এই পৃথিবীতে একজন পয়গাম্বর আমার আল্লাহরে বারবার কইছে, আল্লাহ এটা করো, আল্লাহ এটা কেমনে, ওইটা কেমনে, এটা দিতে হবে, ওইটা দাও না, এইভাবে আল্লাহর একাধিকবার প্রশ্ন করত। একজন পয়গাম্বর যার নাম হলো মূসা কালিমুল্লাহ, ওই মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। কথা বলতে বলতে একদিন হঠাৎ করে বলে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ মূসা নবী বলে, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে, কখনোই দেখতে পারবে না। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক যখন তুর পাহাড়ে মারল, মূসা কালিমুল্লাহ বেহুশ হইয়া পড়ে গেছে। একটু পরে হুশ আসার পরে মূসা কালিমুল্লাহ বলেন, ও আমার আল্লাহ, আমি তো ছিলাম শক্ত একটা পাহাড়ে, পাহাড় দিয়ে গুড়া হয়ে গেছে গা, আমিও দি ফইরা রইছি। আল্লাহ বলে, মূসা রে, তুমি না আমার দেখতে আসছিলা, আমি বলছিলাম আমার দিদার সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু আমি যাররা পরিমাণ নূরের ঝিলিকটা মারলাম, মারার পরে তো তোর পাহাড় এই অবস্থা, তুমিও ওই নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাইতা। একটা মাত্র কারণে তোমার গায়ে ওই তাজাল্লির আসর পড়ে নাই, একটা মাত্র কারণ, তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আশাফুল এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। দিনের বেলা হাজার হাজার মানুষ এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়েছে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী সৃষ্টি করে সেরা নবী, আখিরে জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিনকে নবী হিসেবে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই চারটা নিয়ামত বুকের মধ্যে লইয়া আমরা সবাই আজকের মাহফিলে আরাম করে বসে যাই। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, তোমরা মুসলমান না হইয়া মরো না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মুসলমান অনেক নিয়ামতপূর্ণ শব্দ। যুবক, মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে বাস মুসলমানরা বিভিন্ন ভাবে মানুষ হত্যা করতেছে। অনেক মুসলমান দেখবেন প্রলোভনে পইরা বিভিন্ন বেসামালের গতিতে চলে যাচ্ছে। আরে মুসলমান, মুসলমানের কাছ থেকে মানুষ নিরাপদ থাকতে হবে, মুসলমানের জবানের কথা থেকে কেউ নিরাপদ থাকতে হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, মুসলমানগিরি ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আজকে পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করতে পারলাম না। মুসলমান কেবল নামে মুসলমান, কাজে মুসলমানগিরি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান নামে হলে চলবে না, কাজে মুসলমান হতে হবে। কিন্তু দেখবেন, আমিও দাবি করি আমি মুসলমান, আপনিও দাবি করেন আপনি মুসলমান, আমিও দাবি করি আমি একজন বক্তা, আরেকজন মনে করে আমিও একজন বক্তা, আমি মনে করি আমি মসজিদের খতিব, আরেকজন মনে করে আমি মসজিদের খতিব। আমিও মাইক দিয়ে কথা বলতেছি, আরেকজনও মাইক দিয়ে কথা বলতেছে। হাজার হাজার মানুষ সামনে বসে ওয়াজ শুনতেছেন। আমিও যা বলতেছি আপনারা শুনতেছেন, তিনিও যা বলতেছে তা শুনতেছেন। কিন্তু আমি মাইক দুইরা আমার নবীকে হায়াতুন নবী বলতেছি, আরেক বেড়া আমার মতন মাইক দুইরা আমার নবী নাকি মরা অবস্থায় রোজায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যাবে না?
এই যে কথাগুলা বলে, আবার আমি মাইক দিয়ে বলতেছি আমার নবী নূর নবী, আবার আরেকজন মাইক দিয়ে বলতেছে আমার নবী মাটির নবী, আমি মাইক দিয়ে বলতেছি আমার নবী হাজির ও নাজির নবী, আরেকজনে বলছে নবী হাজির হইতে পারে না। আমি বললাম নবী গায়েবের খবর দেনেওয়ালা, আরেকজনে বলতেছে নবী গায়েব জানে না। আমি বলছি হাসরের মাঠে নবী উম্মতকে তোরানেওয়ালা, শাফাত করনেওয়ালা, আরেকজনে বলতেছে আমার মতো মাইক লইয়া নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নিজের জান লই নাকি ঠেলাঠিলি হবে, নবী নাকি নিজের জন্য নাফসি নাফসি বলে কাঁদবে। এখন আপনি যাবেন কই? মাইকও তো ঠিক আছে, বক্তাও তো ঠিক আছে, চেয়ারও ঠিক আছে, আপনি যাবেন কই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা বিবেক দিয়েছে। বিবেক দেখবেন রাস্তার ভিতরে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচাইতে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? পিছনে ট্রাক যেন সিএনজি ওয়ালারে না মারে। কথা কোন ঠিক না বেঠি? সিএনজিওয়ালা বুঝাইতেছে তোর যদি বিবেক থাকে আহল ছাড়ার করে আহল ছাড়া, তোর যদি আহল ছাড়া অবস্থা হইলে আমি সিএনজিরে গুতা মারবি। দেখবেন সিএনজির পিছনে লেখা আছে আমি ছোট আমাকে মারবেন না। এটা কি মানুষকে কইতাছে না বড় বড় বাসের কইতাছে? বাসের বলতেছে আমি ছোট আমারে মারবেন না। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। যার বিবেক আছে সে সমাজের মানুষ যত গরিব হোক না কেন, অভাবী হোক না কেন, সে কখনো গরিব রে টর্চারিং করে আর ছোট করে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আমিও বললাম নবী হায়াতুন নবী, আরেক বেটা মাইক দিয়ে বলল নবী মরা। নবী মরা অবস্থায় রওজায় পড়ে আছে, মাটির সঙ্গে ময়রা পচা গইলা মিশে গেছে। নাউজুবিল্লাহ, জুরে গন। এখন আপনি যাইবেন কই? আপনি যাবেন কই? এখন আল্লাহ এই দুই হুজুরের কথা বোঝার জন্য আল্লাহ আপনার একটা বিবেক দিছে। বিবেকটা দিয়া বালা কইরা হিসাব করেন। হিসাব কইরা কি কইবেন জানেননি? আমার নবী আপনার নবী বলেছেন সকল নবীগণ রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছে। এখন মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? তাইলে সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এ কিন্তু যারা নবীরে মরা নবী বলে এরাও কিন্তু মাওলানা, এদের কিন্তু ফলোয়ারের অভাব নাই। এদেরকে কেমনে এখন সাইজ করবেন? এখন আপনি তো পারতেন না, কারণ আপনি সাধারণ মানুষ। এইগুলা তো আলেমের ব্যাপার। ওই টিকটক মৌলবীরা যখন নবীর বিরুদ্ধে টুকটাক কথা বইলা মুরাদনগরে বেজাল লাগাই, এদেরকে ঠিকঠাক করলে আপনি পারতেন না। এদেরকে ঠিক করতে গেলে তাহিরির মতো বক্তার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা সময় নেই। আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি বন্ধুরে, কবরের ভিতরে কেউ আপন হইতো না। ওই কবরের ভিতরে একমাত্র আমার নবী আপন হবে, একমাত্র আমার নবী আপন হবে। বন্ধুরে টানতেন না, বন্ধুরে আমার, ও আমার মুরাদনগরের বন্ধুরা, এ আমার কুমিল্লার আশেপাশের বাবাজির, আমি টান দিলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে? এইভাবে যখন আমার নবীর শানগুলা টান দে, ওরা বলে আমি বলে গান গাই। কথা কোন ঠিক কিনা? ওরা যতই কইবি আমি তাহিরি ততই গাইব। নভেম্বরের 15 তারিখে কাতার চলে যাচ্ছি, দাওয়াত রেখেছি। কিন্তু তোমরা যতই বাংলাদেশে এক কাপ রংসা খায়া দোকানে বসে আমার বদনাম করবা, আমি প্রতি মাহফিলে কফি খাই। কথা কোন ঠিক কিনা? কেউ কাউরে হিংসা কইরা কোনো লাভ নাই। আমার নসিবে যা আছে আমারে আল্লাহ তাই খাওয়াইবো। আমার নসিবে যে খেদমত লেখা আছে এটাই হবে। কিন্তু কেউ কাউরে হিংসা কইরা কিছুই করতে পারে না। তাকায়া দেখো এই মুরাদনগরের জমিনে কাউরে গাড়ি ভাড়া দিয়া আনা হয় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইগুলা সব নবীর পাগল। এইগুলা যখন তারা দেখে তখন মনে মনে জ্বলে। এরা মনে করে আমি বুঝি গান গাইয়া এই পর্যন্ত আইছি। অনেকে মনে করে তাহিরি তো আলেমই না, এটারে কয়টা বন্ডামি। এরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তোরে কোন কুত্তা চিনে রে? সাফাবাস, এই সাফাবাস তোরে কে চিনে? আরে আমার এলেম না থাকতে পারে, কিন্তু বাংলার হাজারো মানুষের ভালোবাসা আছে। ঠিক কিনা বলে?
তাহিরিরে দেখবার লাগে নাই, দেখবার লাগে নাই, দেখবার লাগে কি তার 2 ঘন্টা ছায়া থাকে বাড়ার ভাই। একবার দেখতো গেলে কি 2 ঘন্টা ছায়া দেহন লাগে। হিংসায় জ্বলে। ওই যে কয়েকটা কারণে হিংসা করবো, আপনার মাঝে যা আছে আমার মাঝে যদি তা না থাকে আমি হিংসা করব। ওই হিংসার কয়েকটা কারণ আছে, এই কারণের মধ্যে এটা পড়ে, তো এটা পড়ে। আর ওই সবসময় বাতিলরা হিংসা করছে, আমার আপত্তি নেই। আকীদার দ্বন্দ্ব এখন নিজেরা শুরু করছে, নিজেরা কামড়া কামড়ি শুরু করছে। হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা, ভাই হাত রেখে বলবো, আমার গাড়ি তো 23 বার ভাঙছে। এখন রাস্তা দিয়ে আইসি, ফুলাফান গাড়ি আটকায়া বালাবরাজ গাইতেছে। আমি তো অহংকার করি না, আপনি রাস্তা দেয়া যান না, আপনি নিরাপদ। আমি একটু চিন্তা করে যেতে হয়। পার্থক্য এটাই, মুসলমান হইবেন হওয়ার মতো হইতে হইবে, ইসলাম পালন করবেন করার মতো করতে হইবে, নবীরে মানবেন, নবীর শান গাইবেন গাওয়ার মতো গাইতে হইবে, নবীরে মানবেন মানার মতো মানতে হবে। কারণ আপনি অর্ধেক নবীরে মানবেন আর অর্ধেক মানতেন না, তাহলে আপনি আবার স্পিকারে দইরা দিরা বড় বড় আলাপ করবেন, আপনি আশিকে রাসূল, আর আপনি একবারে কোরআন প্রেমিক হয়ে গেছেন গা, আপনি একবার আল্লাহর প্রেমিক হয়ে গেছেন গা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ হইব কি, কফলে দাগ ফেলে লাভ হইব কি, প্রথম কাতার খারে নামাজ পড়লে লাভ হইব কি, যদি আপনি শুটকুর নাম্বার 1 হন। এটা কি আরেকবার কয়ে দিবা? সাহস তো লাগবো, কইতে গেলে সাহস লাগতো না। শুটকুর মানে কি টিহাওয়ালা না, এরা দিয়ে আমার পুরা ফেজদা ধরে লিব, কিন্তু আমার সাথে পারবো? আমি কি আমার নিজের বাপের বানানোর কথা কইছি? আমি আল্লাহর কথা বলছি। এই মর্মে যদি আমার জীবন চলে যায় ওর কর্তৃক, তাইলে আমি শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি দলিল জানি না কোন কথা কয়ে মায়ের খাইলে শহীদ হমু, আর কোন কথা গেলে মায়ের খাইলে আমও যাবো, চলো যাইব। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নবীজির শান বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক কিনা রে বাবা? আপুরে ও বাজান রে, নবীরে মানলে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহরে মানলে মানার মতো মানতে হবে, কোরআন ধরলে ধরার মতো ধরতে হবে। এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে যায়, আমরা মুসলমান নিকৃষ্ট জাতি না, সেরা জাতি। তো সেরা জাতি মসজিদে আজান হইলে কি ক্যারাম বোর্ড খেলতে পারে? খেলতে পারে। মসজিদে আজান হইলে এই আঙ্গুল দিয়া কি ক্যারাম বোর্ড খেলতে পারে? এই জন্য না না, মানলে মানার মতো মানতে হবে। আজকে আমরা মুসলমানরা বিরিয়ানি খাইতাম পারি, আমরা মধু খাওয়া সুন্নত এটা খুব মানি, জিহ্বার মধ্যে বড় স্বাদ লাগে, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, ফতোয়া দিতে পারি, মিষ্টিটা বড় মজা লাগে। আবার মিসওয়াক করা সুন্নত, মিসওয়াক করলে শরীর থেকে রক্ত ঝরে না, এই
সুন্নতটা বড় মানি, কিন্তু মাঝে মাঝে হকের জন্য জীবন দেওয়াও যে সুন্নত, এই কথাটা আমরা মানতে পারি না। আরে হেরা গুহায় ধ্যান করার নামও ইসলাম। আমার নবী 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে নামছে, এটার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? খানকাই বয়া বয়া আল্লাহ আল্লাহ জিকির করেন না পাবলিক আছে, আপনি করেন, অসুবিধা নাই। কিন্তু মাঝে মাঝে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, হাত থাকলে হাত দিয়ে প্রতিবাদ করবেন, লাঠি থাকলে লাঠি দিয়ে প্রতিবাদ করবেন। জবান যদি এইটা যদি না পারেন, মুখ দিয়ে হইলে প্রতিবাদ করবেন। এইটাও যদি না পারেন, মনে মনে তারে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য, কিন্তু আমাদের মুসলমানদের সেই চেতনা বিলুপ্তি হয়ে গেছে। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমি বুঝাইতে চাইতেছি, নামের মুসলমান হলে চলবে না। এখন প্রশ্ন হলো, আপনি আমাকে কেমনে কাজের মুসলমান বানাবেন? আমি তাহিরি আপনাকে কাজের মুসলমান বানাইতাম না, কারণ আমার কথা আপনার বিশ্বাস হইতেও পারে, নাও হইতে পারে। যেটা বাস্তব দেখাইতেছি, যদি মুসলমান কারে কয়ে বুঝতে চাও, দেহটা বাংলাদেশে রাখো, মনটারে ফিলিস্তিনে পাঠায়া দাও। কথা বলেন ঠিক কিনা? দেহটারে বাংলাদেশে রাখো, মনটারে ফিলিস্তিনে পাঠিয়ে দাও। ওই ফিলিস্তিনে গাজা নামক একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আছে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা দেয়াল দিয়া তাদেরকে বেষ্টনী করে এখানে ফালাইয়া রাখছে। এই মুহূর্তে 20-25 লক্ষ মুসলমানকে তারা আটকাইয়া রাখছে। তাদেরকে খাবার দিতে দেয় না, ওষুধ দিতে দেয় না, যে বিদ্যুৎ দেয় না, তথ্য প্রযুক্তি অনলাইন বন্ধ করে দিছে। আর মাঝে মাঝে হামাস যখন ওই দিক দিয়ে ইসরায়েলের বোমা মাইরা সাইজ করে, আর ইসরায়েলে ওই দিক দিয়ে গাজার মুসলমানকে নির্বিচারে একদম পশুর মতন বোমা মেরে হত্যা করতেছে। একটা মেয়ে সেই দিন বলতেছে, ইসরায়েলের গুন্ডা বাহিনী, তোরা আমরা রে মাথার উপর দিয়া মিসাইল দিয়া ধ্বংস করতেছস। একটা কথা মনে রাখিস, তোদের রকেট যদিও মাথার উপরে, কিন্তু আমার রব কিন্তু তোদের উপরে আছে। কথা কোন ঠিক কিনা? তোরা আমাদেরকে রকেট দিয়া মাথায় ফেলবি, তোদের মাথার উপরে কিন্তু আমরা রব আছে। আমার রব কিন্তু বিচার ঠিকই করবে। একটা শিশু বলছিল, তোরা আমরা মারবি, এই বিচার কোন আদালতে দিব না, এই বিচার দিব একজনের দরবারে। জবানটা খুলে কন, তিনির নাম কি? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, মুসলমান তাদেরকে বলে বুলেটের সামনে জীবন দিয়া দিতেছে। মুসলমান তাদেরকে বলে, মুসলমানদের প্রথম কেওলা মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়াই তারা জীবনটা বিলাইয়া দিতেছে। মুসলমানরা ওই ফিলিস্তিনরাই হলো একমাত্র স্বাধীন জাতি, আর ইসরায়েলে হলো সেই দেশের বাদাইম্মা। বাদাইম্মা বাদাইম্মা যেমন করে মায়া কইরা জায়গা দিছে রোহিঙ্গারে আমাদের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশে যেইভাবে জায়গা দিছে, ঠিক এমন ভাবে ফিলিস্তিনিরা কোনো এক সময় 1947 সালে ফিলিস্তিনের মধ্যে ইহুদিদেরকে জায়গা দিয়েছিল। হিটলার যখন লক্ষ লক্ষ ইহুদিরে সন্ত্রাসীর কারণে, চুরির কারণে, চিন্তার কারণে, একমাত্র বিয়াদব ও সহিংসতাকারী হিসাবে এদেরকে যখন একটা জায়গায় না সব ধ্বংস করে দিছে, কিছু কিছু ইহুদিরা বেঁচে ছিল। এরা আইসা ওই ফিলিস্তিনের কাছে তারা জায়গা ভিক্ষা চাইছিল, ফিলিস্তিন মায়া কইরা জায়গা দিছে। এখন আইসা ওই ফিলিস্তিনরা দখল করতে করতে 92% দখল কইরা ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? ওই হিটলার বলছিল আমি কেন মেরেছি, আমি কেন ইহুদিকে মেরেছি। অনেকে হয়তো বলবে আমি কেন তাদেরকে মারছি, তবে মারছি তো আমি বুঝেই মারছি, কিন্তু এরা যে বেঁচে আছে একদিন মানুষ বুঝতে পারবে ইহুদি কত নষ্ট। কথা কোন ঠিক কিনা? এই নষ্টদের কারণে ফিলিস্তিনের মানুষ বড় কষ্টের মধ্যে আছে। আমরা 3 বেলা সাউন্ড কমাইলেন কি লেগে? আমার যুবক ভাইয়েরা, এই বক্সটিতে দূরে থেকে, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বন্ধুরে আমার, 3 বেলা ভাত খাই আমরা বুঝি না
আমরা জানি না ফিলিস্তিনে কি অবস্থা আছে। আজকে ফিলিস্তিনের জন্য কেন আমরা মন কাঁদে? একটা মাত্র কারণ, এই ফিলিস্তিনের মাঝে অনেক নবীগণ এসেছেন। এই ফিলিস্তিনটাকে অনেক নবীগণ হিজরত করতে যাইয়া চয়েস করেছেন। এই ফিলিস্তিনের ভিতরে অনেক নবীর রওজা মোবারক আছে। এই ফিলিস্তিনটার ভিতরে এমন একটা মসজিদ আছে, যেই মসজিদের পাথরগুলো দুনিয়ার কোনো ইট বাটা দিয়ে বানানো হয় নাই, দুনিয়া কোনো পাহাড়ের পাথর দিয়ে বানানো হয় নাই। এই পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে তোলা হয়েছে। ওই তলদেশ থেকে কোনো ভেকু তুলতে পারবে না, কোনো মানুষ দ্বারা ওই পাথর তোলা সম্ভব না। ওই পাথরগুলো জিনের মাধ্যমে সমুদ্রের নিচ থেকে ওঠানো হয়েছে। এই পাথরটা এমন পাথর, প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা আছে সূরা ইয়াসিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। এখন তো আমরা মসজিদ আকসার দিকে ফিরে নামাজ, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কিন্তু এই কাবাটা হওয়ার আগে আমরা এই মসজিদে আকসাটা ছিল আমাদের প্রথম কেবলা, এই দিকে ফিরে নামাজ পড়ি। এই জন্য আমি কি বলি জানেননি, এই মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের একলা না, এটা দায়িত্ব হলো সকল মুসলমানদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর বড় করে কন্যা ঠিক কিনা? আরে এই মসজিদটা তো এমন মসজিদ, আমার নবী যখন ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে আল্লাহর দিদার নেওয়ার জন্য। ইন দি মিন টাইমে আমার নবীজি চোখের পানি মুবারক ফলে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কত নবী আল্লাহর দেখার জন্য পাগল ছিল, আল্লাহ দেখা দেয় নাই, আর আল্লাহ নিজে আপনারে দেখা দিতে চাই, আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আপনি তো আনন্দে থাকার কথা। ইন দি মিন টাইমে ওই রাহমাতুল লিল আলামিন কেমন উম্মতের দেওয়ানা, কেমন উম্মতের দেওয়ানা ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি যদি আমার মহান রবের দিদারে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যারে করে। মনিটর সাউন্ড দেন, চিংড়ি ব্যবসা শিখেন মালাবিরা। রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যারে করে। আবুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো এমার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের। ফ্যান থেকে সরেন আপনারা, ফ্যান থেকে সরেন। বক্তা ওয়াজ করে ফ্যান বন্ধ করে দাঁড়াইতেন আপনারা, আর একটু কমন সেন্স বলতো নাই। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আজন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলুন না, রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যারে করে। বলুন, রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যারে করে। আবুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার
দিদারের আশা রাখি বল উম্মতের দরদি তুমি তোমার দিদারে মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দানা দেখা গো মেরে ঘরে নবী উম্মতের জন্য দিবানা নবী বলে জিবরাইল আমি চলে যাব মহান রবের দিদারে কিন্তু আমার গুনাহগার উম্মতকে আমি কোথায় রেখে যাব আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও আমার বন্ধু যেন উম্মতের জন্য টেনশন না করে আমার বন্ধু নবীরে আমি যতদিন পর্যন্ত আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার উম্মতের আমল নামায় আমার নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার আমার নবী জামা মুবারকটা গায়ের মধ্যে লাগাইছে কেন আমরা ফিলিস্তিনের জন্য এত দিবানা কেন আমরা এত পাগল এই ওয়াজ থেকে তো বুঝতে হবে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীরে ঘর থেকে উঠাইয়া নিয়ে যাবেন আল্লাহর দিদারে না জানি নবীর জন্য ড্রেসটা কোন রঙের ড্রেস পাঠাইছে না জানি ড্রেসটা নবীর কত সুন্দর লাগছে আমার নবীর আল্লাহ নিজে ড্রেসটা পাঠাইছে জান্নাত থেকে নবী জামা মুবারক লাগাইয়া রওনা হয়ে গেছে ইন্দি মিন টাইমে যাওয়ার সময় একজন যেই রাস্তা দিয়া রোড ম্যাপটা বানাইছে আমি বাড়ির দিকে বের হইছি কোন দিকটা জানেননি আমি বাড়ির দিকে বের হইছি সুলতানপুর দিয়া কোম্পানিগঞ্জ ফারিয়া ফান্নার ফুল দিয়া হাতের টাইনে টিকাইলাম মাহফিলে আমার নবীরেও আল্লাহ নেওয়ার জন্য একটা রুট ম্যাপ বানাইছে রোড ম্যাপটা ইব্রাহিম নবীর রওজার বরাবর দা বানাই নাই জাকারিয়া পয়গম্বরের রওজা মুবারকের উপর দা বানাই নাই ইউনূস নবীর রওজা মুবারকের উপর দিয়া বানাই নাই এ তাহিরি হুজুর দলিলে কি আছে বলে দেন দলিলে আছে আমার নবীরে যখন আল্লাহ রাতের বেলায় মেরাজে নেবে আমার আল্লাহ যেই নবীর রওজার উপর দিয়া রোড ম্যাপটা বানাইছে এই নবীর নাম হইল হযরতে মুসা কালিমুল্লাহ করবেন তাহিরি হুজুর সব নবী থাকার পরেও মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়া কেন আমার আল্লাহ এই রুট ম্যাপটা বানাইছে অনেক হাকিকতের ওয়াজ কিন্তু অনেক ভিতরে ঢুকতে হবে এটা রাত্র 12টার পরের ওয়াজ দিনের বেলা এগুলা খায় না এরপরে সুন্নিরা সব সময় প্রেম খায় আমি মাঝে মাঝে দিনেও মাহফিল দেই মাগরিবের পরও মাহফিল দেই গত রাত্রে 1টার সময় মাইক ধরছি 3:30টায় মাইক ছাড়ছি বাড়িতে 4টার সময় গিয়ে ঢুকছি আমি শেষ সাইতে মাইক ধরি দিনের বেলা মাইক ধরি মাগরিবের পরও ধরি 10টার সময়ও ধরি বৃষ্টিতে ওয়াজ করি তুফানে ওয়াজ করি একটা মাত্র কারণ আমরা বুঝাইতাম চাই আমরা সুন্নিরা সিন্নি খাওই না সুন্নি না হাত তুলে বলো ঠিক কি না বলো ফিলিস্তিনে যে মসজিদটা আছে এটা নাম কি দেখছেন হ্যাঁ আমি কইতারি না তাহলে কি ইতিহাস জানাইতে হবে না এই জন্য আমি ওয়াজটা এখান থেকে ধরছি এখন বুঝাই দিয়ে যাবো যে কেন আমরা ফিলিস্তিনের জন্য আমাদের কেন কথা বলতে হবে নাম কি মসজিদ আকসা আল আকসা কইব মনে থাকবো বসো এটা মুসলমানদের প্রথম কিবলা এইদিকে ফিরে আমরা নামাজ পড়তাম বুঝছো আচ্ছা ঠিক আছে তো ইনশাআল্লাহ এখন আবার দাঁড়াও আস্তে আস্তে তুমি বলো নবীজি মেরাজে যাওয়ার সময় যে নবীর বরাবর যাইতাছে রোড ম্যাপের ভিতরে কোন নবী মা এই পাগলা আছে রে বা পাগলা কইলিছি তো
মনোযোগ আছে না, আমি দেখতেছি মনোযোগ খুব ফাইন লাগতেছে আমার কাছে। পাগলা টুপিটা ঠিক না আর কি, মাঝে মাঝে টুপিটা লয়ে হয়েছে পাগলা। ওয়াজ মাহফিলে আইলে টুপি লইবেন বাবা, এটা তো সব কালা কালা টুপি দিয়ে হাজার। ও মাথা চুল নাকি তো আচ্ছা আচ্ছা, আমি তো বলছি কালা টুপি বুঝছি, রেস বিয়াদরবার টুপি মনে করছিলাম। যাক বাজার আমার টুপি লইবেন, একটা পাতলা টুপি কিনা লাইবেন, কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে হঠাৎ করে যাইতেছেন, একটা জানাজা নামাজ পাইছেন, হুট করে উজু করে গেলেন, যাওয়ার পরে জানাজাতে যাইবেন যে পকেট থেকে পাতলা টুপিটা থাকলে টুপিটা দিতে পারবেন, কথা ঠিক কিনা? মা বাজারে আইছেন, নামাজের টাইম হয়েছে, দৌড়দা যায় নামাজটা গেলেন, টুপিটা আছে, টুপিটা ফিরে নেবেন। টুপিটা সুন্নতে রাসূল, জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা কেন? আমরা তো অনেক কিছু বুঝি না, আজকে বুঝাইতে চাই যে মধু খাওয়া সুন্নত, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, সবই সুন্নত, কিন্তু জীবন দেওয়াও সুন্নত। কথা কি দিছে? হ্যাঁ কি আমার যুবক ভাইরা, না ভালো ছিল, ভালো ছিল, আমার ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেই রাস্তা দিয়া যাইতেছে, রুট ম্যাপটা বানাইছে, জবানটা খুলে কোন কার দিদারে যাইতেছে, আর বড় করে কোন কার দিদারে? কোন নবীর রওজার উপর দিয়া? এ বন্ধুরে, মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়া কেন আমার আল্লাহ নবীর রুট ম্যাপটা বানাইছে? এর একটাই কারণ, ফিসা বোঝার আমার কাছে আছে, নোয়াকান্দি আমু ইনশাল্লাহ একসময়, ঠিক না? আমার যুবক ভাইরা ইনশাল্লাহ আসবো, হুজুর আসবো কিন্তু, হ্যাঁ দরজাটা খোলা রাখেন, হুজুরের দরবার আসবো, খুব ভালো মানুষ। আমার হুজুর অনেক দোয়া করে, মারহাবা জোরে গন। মুফতি আলী আকবর হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, এই দেশের একটা আব্দুল, আরে বুঝছি তো তোমার দাদা না, আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি না, চলে গেছে, বড় হাস্তি আলেম ছিলেন। আমি একবার রাত্রেবেলা যখন থাকতে আসছি, দেখি যে শেষ রাইতে নামাজ পড়তেছে এবং সকালবেলা কোরআন শরীফ পড়তেছে, মারহাবা জোরে কন্যা। এত আমলদার ছিল, এত এলেমদার ছিল, আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদৌস আলা মাকান হিসেবে কবুল করুক, আমিন কন। আমার যুবক ভাইরা, মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়ে আমার আল্লাহ আমার নবীর এই মেরাজের রুট ম্যাপটা বানাইছে, কারণ যাইয়া দেখে মুসা নবী ওই রওজা মুবারকের মধ্যে শুইয়া নাই, ওই মুসা নবী রওজার মধ্যে বসা নাই। আমার নবী তাকায়া দেখতেছেন ওই মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ওই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজও পড়বা, হারামও খাইবা, এই মুসল্লিগির দরকার নাই, কথা কন ঠিক না বেটি? এবারে বাবা, বাবার বাবা গিরার নিচে পায়জামা, এরপরে এই হারিতে তো পারোই না, এমনি রুকুতে ওই যে হারাম খাইয়া গাল মুল হুইল্লা গলা মোলা মুড়ো হইয়া পেট বুড় হইয়া অবস্থা ভয়াবহ, আর পারি না। হারামের মধ্যে কোন আরাম আছে? আল্লাহর হাবিব বলেন, আমি দেখি মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় কি করে। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ অন্য নবীর রওজা মুবারকের উপর দিক দিয়ে আমার নবীর নেই নাই, মুসা কালিমুল্লাহর রওজার মুবারকের উপর দিক দিয়ে কেন নিল? একটাই মাত্র কারণ, এই পৃথিবীতে একজন পয়গাম্বর আমার আল্লাহরে বারবার কইছে, আল্লাহ এটা করো, আল্লাহ এটা কেমনে, ওইটা কেমনে, এটা দিতে হবে, ওইটা দাও না, এইভাবে আল্লাহর একাধিকবার প্রশ্ন করত একজন পয়গাম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো, কথা বলতে বলতে একদিন হঠাৎ করে বলে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ মুসা নবী বলে, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে, কখনোই দেখতে পারবে না। 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক যখন তুর পাহাড়ে মারল, মুসা কালিমুল্লাহ বেহুশ হইয়া পড়ে গেছে। একটু পরে হুশ আসার পরে মুসা কালিমুল্লাহ বলেন, ও আমার আল্লাহ, আমি তো ছিলাম শক্ত একটা পাহাড়ে, পাহাড় দিক গুড়া হয়ে গেছে গা, আমিও দি ফইরা রইছি। আল্লাহ বলে, মুসা রে, তুমি না আমার দেখতে আসছিলা, আমি বলছিলাম আমার দিদার সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু আমি যাররা পরিমাণ নূরের ঝিলিকটা মারলাম, মারার পরে তোর পাহাড় এই অবস্থা, তুমিও ওই নূরের তাজাল্লিতে শেষ হইয়া যাইতা। একটা মাত্র কারণে তোমার গায়ে ওই তাজাল্লির আসর করে নাই, একটা মাত্র কারণ, তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক।
ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমার নবী মুসা কালিমুল্লাহর রওজা মুবারকটা দেখা একটা মসজিদে চলে গেছে, ওই মসজিদের নামই হলো মসজিদে আকসা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবী মসজিদ আকসার মধ্যে গিয়েছে। যে মসজিদটা ইরাকে না ইরানে। এই তো আজ বুঝতেছেন কেন আমরা পাগল হয়েছি, কেন আমরা সংগ্রাম করতে হবে, কেন আমাদেরকে লড়াই করতে হবে, কেন আমাদেরকে জীবন দিতে হবে। আর এই জায়গাটাকে স্বয়ং আল্লাহ পছন্দ করেছেন, এই জায়গাটাকে রাসূল পছন্দ করেছেন, এই জায়গাটাকে অসংখ্য নবীগণ পছন্দ করেছেন। এটা হচ্ছে এইভাবে এখন আমরা মক্কায় চলে যাই দৌড়াই দৌড়াইয়া, আগে সকল মানুষ এই মসজিদ আকসায় দৌড়াই দৌড়াই চলে যায়। বলেন আল্লাহু আকবার, বলেন না কেন? কারণ এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আমার নবী সেই কিবলার মধ্যে চলে গেলেন। যাই আমার নবী মেরাজের সময়, মেরাজটা কি দিনের বেলা না রাতের বেলায়? রাতের বেলা মানে কেমনে বুঝলেন? লাইলান লাইলান, লাইলুনও বলে নাই, লাইলাতুনও বলে নাই, লায়ালুনও বলে নাই, লাইলান বলেছেন। এখন লাইলান মানে কি জানেননি? লাইলান মানে হলো সারা রাত্র নয়, লাইলান মানে হলো এই রাতের কিছু অংশ সময় আমার নবীরে আসরা ভ্রমণ করিয়েছেন। বি আবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি ইলাল্লাহ, হির মারজা হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর বন্ধুকে আল্লাহর দিকে নেওয়ার জন্য আসরা করিয়েছেন, সায়ের করিয়েছেন। কোথায় থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে কোন দিকে? ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। কেন? আল্লাহ যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাউলাহু, সৃষ্টির চতুর্পাশে, লিনুরিয়াহু, আমার নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা, আল্লাহর গোপন গোপন ভান্ডার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমার নবী ফিলিস্তিন মসজিদে আকসার মধ্যে গিয়েছেন। মসজিদ আকসার মধ্যে যাইয়া মেহরাবে দাঁড়াইছে। মেহরাবে দাঁড়াইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। বন্ধুরে, 2 রাকাত নামাজের ইমামতি যখন করলেন, ইমামতি করার পরে ইন্দি মিন টাইমে আমার নবী শুধু একলাই নামাজ পড়ে নাই। হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী মসজিদ আকসার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজের ইমামতিতে দাঁড়াইছে। আর আমার নবীর পিছনে মুক্তাদি কেডা জানেননি? মুক্তাদি হলো 1,24,000 পয়গাম্বর। আল্লাহু আকবার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। চুপ করে বই রয়েছেন, চেতনা নাই। আমি যখন হাত তুলবো আপনার ঠিক করে ডাক দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। ঠিক কিনা? জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম
বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? জাগো মুসলিম আবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। কতক্ষণ? ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। হাত তুলে বলো ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা 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 আকসা। ঠিক কিনা? ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসাই আমাদের প্রেরণা, আকসাই আমাদের বেদনা। দাও দূরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ কই মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা। আমার নবী মেরাজের সময় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেল, তাইয়া নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী যেই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছে, ওই মসজিদের দাম কম না বেশি? খোদার কসম করে বলি, এই মসজিদ আকসাকে রক্ষা করার দায়িত্ব ফিলিস্তিনিদের একা নয়। ওরা কেন রক্ত দিবে? তাদের সাথে আমরাও রক্ত দিব, আমরা জীবন দিব, আমরা সংগ্রাম করব, আমরা লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? বলে কথা বলেন ঠিক কিনা? বলেন আরো বড় করে বলেন ঠিক কিনা? আমরা জীবন দিতে চাই কি চাই না? এই ফিলিস্তিনকে রক্ষা করতেই হবে, এইটাকে রক্ষা করতেই হবে। আগে সকল বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধের আহ্বান জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বলেন 57টা মুসলিম দেশ, একটা রাশিয়ার ধরে আমেরিকা কম্পন সৃষ্টি হয়, একটা কোরিয়ার ধরে আমেরিকার কম্পন সৃষ্টি হয়, একটা চীনের ধরে আমেরিকার কম্পন সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় জানেন? তাদের অস্ত্র আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে সেই দিনে বলেছি, আবারও বলেছি, এই দেশে মেট্রো হয়েছে, এই দেশে পদ্মা সেতু হয়েছে, এই দেশে কর্ণফুলী টানেল হয়েছে। আমি পরিষ্কারভাবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রতি কিন্তু ওই শকুনদের নজর পড়েছে। তাড়াতাড়ি রুট গার্ড করার পাশাপাশি দেশের মধ্যে অস্ত্র সংগ্রহ করুন। মাঝে মাঝে ওই আমেরিকার আর পেট্রো ডলার খাইয়া মায়ানমারের কালার হল্লাইয়া বাংলাদেশের সীমান্ত এলাকায় বিভিন্ন হেলিকপ্টার ঘুরায়, আমরা যেন ওই হেলিকপ্টারকে যেন উড়িয়ে দিতে পারি। আমাদেরকে অস্ত্র দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন শুধু আর্মি ট্রেনিং দিবে কেন? সেনাবাহিনী ট্রেনিং দিবে কেন? নৌবাহিনী শুধু একা ট্রেনিং দিবে কেন? এবং বিমান বাহিনী ট্রেনিং দিবে কেন? কেন বিজিবি ট্রেনিং দিবে? মাঝে মাঝে আমরার মতো পাগলদেরকে ট্রেনিং দেওয়ার কারণ সীমান্ত রক্ষা করবেন আর্মি বিজিবি, কিন্তু আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন নিতে হয় দিনের জন্য, দেশের জন্য। উলামায়ে কেরাম আগেও জীবন দিয়েছে, এখনো দিবে, ভবিষ্যতে দিবে। কথা বলেছে পরিষ্কার কথা। ঠিক কিনা? বলেন এই দেশটা কারো একা নয়, দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে।
এই দেশের সম্পদ যেন কোনো কারণে বিনষ্ট না হয়, সাবধান অবলম্বন করতে হবে যেন খুন খারাপি না হয়, কাউকে হত্যা করা যাবে না, গাড়ি ভাঙচুর করা যাবে না। আন্দোলন করেন, আপনার অধিকার আছে, কিন্তু আপনি ভারসাম্য বজায় রেখে আন্দোলন করুন। আপনি আন্দোলনের নামে একটা অসহায়ের গাড়ি পুড়িয়ে দিবেন না, আপনি আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে অবরোধ করে দিয়ে সারা বিশ্বের কোটি কোটি টাকা নষ্ট করবেন না। আপনারা কোন মানবাধিকারের কথা বলেন? এই সমস্ত মানবাধিকারের কথা বলে এই দেশকে নষ্ট দিকে ঠেলে দিবেন না। আমার পরিষ্কার কথা হলো, আসুন বসুন, সংলাপে বসুন, কি চান আপনি বলুন। যে কথাটা আসতে বললি হয়, এই কথাটা জুড়ে বললি কি আদায় হয়? আপনি কিছু হলে পুলিশ মেরে ফেলবেন, কিছু হলে জনতা মেরে ফেলবেন। কোন পুলিশের দ্বারা কোন জনগণ হত্যার শিকার হোক সেটা আমি চাই না, কোন জনগণের দ্বারা পুলিশ হত্যার শিকার হোক সেটাও আমি চাই না। কারণ হত্যাকারী যাকে হত্যা করা হয় তার মা এতিম হয়, সন্তান এতিম হয়, স্ত্রী বিধবা হয়, একটা সমাজ থেকে একটা সন্তানকে হারানো হয়। কথা বলে ঠিক কিনা? এই যে মানুষ হত্যা মহাপাপ, আপনি করুন, আপনি আরো করুন, জ্বালাও পোড়াও করে এই দেশে কোনো শান্তি আসে নাই, অতীত ভবিষ্যতেও আসবে না। আপনাকে অত্যন্ত সহনশীল হতে হবে, প্রয়োজনে আমাদের সহযোগিতা গ্রহণ করুন। আমরা মধ্যস্থতায় আছি, আমাদেরকে ব্যবহার করুন। আমি গতকাল কারেন্ট 12:30টার দিকে সংসদ ভবনে ঢুকেছি, 8ম তলায়, প্রায় 4.5 ঘন্টা এই এরিয়াতে ছিলাম। 4.5 ঘন্টার মতন এই সংসদের ভিতরেই ছিলাম। আমি দেখে এসেছি, অনেক কথা বলার সুযোগ আমার হয়েছে, অনেক কথা আমি বলতে পেরেছি। কিন্তু মনে রাখবেন, আমরা সংসদ সদস্য হতে না পারি, কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষের ভালোবাসা দিয়েছে। কথা বলে ঠিক না বেটি? ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসার জায়গা থেকে বলছি, আমাদেরকে আপনারা কাজে লাগান। আমরা কি চান দেশের জন্য, ধর্মের জন্য, সেটা আমরা বলার মতো সুযোগ আছে। আমরা যে হাজার লক্ষ লোক নিয়ে কথা বলি, আপনারা এত লক্ষ লোক স্বপ্ন দেখেন না। কথা বলেন ঠিক না? আমাদের কথাগুলো পাবলিক শুনে, দেশ বিদেশে সবাই শুনে। এই জন্য কেউ কাউকে হত্যা, গুম এগুলো করা যাবে না। পুলিশের দ্বারা কেউ হত্যার শিকার হোক সেটা আমরা চাই না, আবার জনগণের দ্বারা পুলিশ হত্যা হোক সেটাও আমরা চাই না। আমরা চাই শান্তি। কথা বলেন ঠিক না বেঠি? আজকে কুরিয়ার দরে আমেরিকা কাঁপে কেন? অস্ত্র আছে, আমাদের অস্ত্র জোগাড় করতে হবে। আমরা 57টা দেশ আমরা হুঙ্কার দেই, ইসরায়েল আর বেশি করে বোমা মারে। কে রে মারে? ইরানকে বলতেছি, বাহরাইনকে বলতেছি, সবাইকে বলতেছি, সব একক্ষণ সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন মসজিদে আকসাকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে জালিমের দুর্গ ভেঙে টুকরা টুকরা করে দিব। ঠিক কিনা? বেশি বললাম না, আবার বলবেন যে হুজুর দাঁড়ায় ওয়াজ করতে পাগলামি করতেছেন। না, আমার যখন শরীরের ভিতরে আবেগ কাজ করে, আমি তখন আমার চোখে মুখে আমি কিছু বুঝি না। আমি এতটুকুই বুঝি, ফিলিস্তিন মসজিদে আকসা সারা বিশ্বের মুসলমানদের কিবলা। কথা বলেন ঠিক না? ওরা মরতেছে, ওরা ঢালাও ভাবে, দেখেন ওই গতকাল দেখলাম পত্রিকাতে আসলো, এমন ভাবে তারা মিসাইল ছাড়তেছে হুজুর, এমন আওয়াজ হয় রাতের বেলা, পেটের বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। পেটের বাচ্চা পেটে আওয়াজ শুনলাম মরে যাচ্ছে, পেটের বাচ্চা পেটে বিকলাঙ্গ হয়ে। গত সপ্তাহে দেখলাম একটা মেয়ে ওই মরুভূমির, ওই যে গাজায় তো একটা মরুভূমির সাইড, ওই জায়গার ভিতরে, ওই সাইডটার ভিতরে বাচ্চারে দেখতেছি, এই বাচ্চা হাতের মধ্যে ঘাস নিয়া, খাবার নাই তো, ঘাস মানে কাদাযুক্ত ঘাস চাবায়া চাবায়া খাইতেছে। বিশ্বের মধ্যে আজকে জাতিসংঘ কোথায়? আজকে মানবাধিকার কোথায়? আপনারা কোথায়? আজকে বাংলাদেশের কিছু দালাল আছে, দালালগুলোকে রাজপথে পাওয়া যায় না। ওই দালালগুলো কি বলে জানেন? দালালগুলো বলতেছে, কেন হামাসে আক্রমণ করলো, কেন হামাসে আক্রমণ করলো? এই হত্যার সূত্রপাত করা ঠিক না, সূত্রপাত ঘটানো ঠিক না, আবার এর দ্বারা সেও হত্যার যোগ্যের শিকার হোক সেটাও ঠিক না। আমি ওই সন্ত্রাস দালালকে বলতে চাই, ওরে দালাল শুন, তোর বাবাই যখন 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত মাত্র 57-58 জন 200-250 লোক আইসা এই ফিলিস্তিনের দখল কইরা করতে করতে শতকরা 95% দখল করে ফেলাইছে, মানুষ মারতে মারতে শেষ করে ফেলাইছে। তখন দালালদের নীতিবাক্য থাকে কোথায়? এই সমস্ত দালালদের কারণে মুসলমানদেরকে ইহুদিরা মারার সাহস পাইছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে চলুন, আমিন। আর জবান খুলে কোন আমিন। আমার কথা কি আপনারা বেজার হইছেন? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি রাষ্ট্রের কথা বলছি, আমি ধর্মের কথা বলছি, আমি জাতীয় ইস্যুতে কথা বলছি, আমি কিন্তু সাধারণ কোনো কথা বলি নাই। আমি অত্যন্ত সেন্সিটিভ মুভমেন্ট নিয়ে আমি কিছু কথা বলেছি। এখন কি করতে হবে? সকল মুসলমানরা এখন বলবেন হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয়, বড় বড় হুঙ্কার দেন, আপনি তো যাইতেন না, হুঙ্কার দেন কে লিগা? ও তোমার মতন 2 নম্বর যারা হেরো এই কথাটা কইবা। তুমি কি বুঝো না বাবা শাহজালালের বাড়ি আছে ইয়ামেন দেশে, এই দেশে আসার পরে গরু গোবিন্দের অস্ত্রের অভাব আছেন না, লোকের অভাব আছেন না। বাবা শাহজালাল ইমানি চেতনায় আল্লাহু আকবার বলছে, গরু গোবিন্দের বিল্ডিং 5টা চুরমার হয়ে গেছে। আমরা সেই জাতি, আমরা সেই প্রেমিক। আমি বিশ্বাস করি এই
ছিটমহল চৌমুহনী মুরাদনগরের জমিনে আমরা যদি সবাই মিল্লা একসাথে বইয়া রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের পর যদি দুইটা চোখের পানি ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য প্রার্থনা করি, আল্লাহকে যদি বলে আল্লাহ ওই খানায় কাবা যেমন করে আব্রাহার বাদশা ভাঙতে আসছিল, তুমি যেইভাবে আসমান থেকে আব্রাহা আরে আবাবিল পাখি পাঠাইয়া এদেরকে ধ্বংস করেছো, আল্লাহ মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করতে তুমি আসমানি গজব ইহুদিদের দুর্গে পাঠাও। আপনি কি মনে করেন না 40 জন লোক যেখানে থাকে সেখানে একজন আল্লাহর ওলি আছে? আপনি কি এটা বিশ্বাস করেন না যে কাহার দোয়া কবুল না হোক সেই আল্লাহর ওলির দোয়াটা কবুল হবে? তো আপনি কি বুঝেন না দোয়ায় কি না হয়? তাকদীরে মুআল্লাকা তো আছে, এটা দোয়ার দ্বারাই তো পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যদি সবাই মিলে ওই ফিলিস্তিনের জন্য যদি দোয়া করি তাহলে আল্লাহ কি কবুল করতে পারে কি পারে না? আরে বাবা আমি তো ওয়াজ করতেছি, শরীর গামতেছে আর ওরা বুলেট খায়া খায়া রক্ত ঝরতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ যখন গোসল করে তখন কাপড় পাল্টায়, যখন গাম দিয়ে গোসল করে তখন মানুষ ভাগ্য পাল্টায়, যখন মানুষ রক্ত দিয়ে গোসল করে ইতিহাস পাল্টায়। এমন একটা সময় আসতেছে, আমার ব্যারিস্টার সুমন ভাই এই কথাগুলো প্রায় সময় বলতো ফুটবল খেলার মাঠে যায় যায়, কথাগুলো খুব দামি কথা, কিন্তু আমি মনে করি ওই যে হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে মুসলমানদেরই বিজয় হবে, মুসলমানরা কাফেরদেরকে দৌড়ানি দিবে, ইহুদিদেরকে দৌড়ানি দিবে, ইহুদিরা মুসলমানদের ডরে যায় গাছের কোনার যায় ফালাইব, লাস্টে মুসলমানরা ইহুদিকে খুঁজে পাবে না। রাসূল বলতেন মুসলমানরা খুঁজে না পেলেও গাছে ডাক দিয়ে কইব, ও আল্লাহর সোলজাররা, ও আল্লাহর সৈনিকরা, ইহুদিরে তোমরা খুঁজা পাও না, বাটপাটটা আমার গাছের পিছনে ফলাই দিছে। পরে মুসলমান দৌড়ে আইন না রোহিঙ্গাদের বাপ ডাহাই বাইরে হমান কইরা লাইব। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুসলমান নিরাশ হইও না, কিছু ক্ষতি হবে, কিছু জান যাবে, কিছু প্রাণ যাবে, কিছু বাড়িঘর নষ্ট হবে, এরপরে তোমরা হতাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? তাহাজ্জুদ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত পড়তে হবে। শর্ত হলো একটা, কবুল করতে গেলে ঈমানদার হতে হবে। ঈমানদার যারা আমল কবুল হয়ে যায় তাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আসি না নাই? কারা কারা আছেন বিদায় বেলায় দুইটা হাত তোলেন। আমি খুব সিলে ফেলেছি, আল্লাহ জানে দুইটা মাহফিল করুন কেমনে। আমি আবার একবার খেয়াল করি না, একটু হাতটা সোজা করেন, নবীর প্রেমিকটির একটু ছবি টবি তুলে লিয়ে যাই, যেন অন্তত বিশ্বের দরবারে জানাইতাম পারি যে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।